নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্ডার উইথ সৃজা। আমি সৃজা, আর আজ থেকে শুরু হচ্ছে আমার ব্র্যান্ড নিউ সিরিজ জয়পুর ক্রনিক্স। এই সিরিজে আমি তোমাদের নিয়ে যাব জয়পুরের কালারফুল স্ট্রিটস, রয়্যাল ফোর্টস, অ্যামেজিং ফুড আর রিয়েল লোকাল এক্সপিরিয়েন্সের মাঝে। তো রেডি তো তোমরা পিঙ্ক সিটি এক্সপ্লোর করতে? চলো শুরু করি। জানো তো, আমার মায়ের এটা ফার্স্ট ফ্লাইট হতে চলেছে, আর আমার মা যতটা না এক্সাইটেড সেটা নিয়ে আমি তার থেকে বেশি এক্সাইটেড। আমার তো মনে হচ্ছে আমারই ফার্স্ট ফ্লাইট এটা। ভোর 6:10 আমাদের ফ্লাইট, তাই ভেবেছিলাম 4টের মধ্যে পৌঁছালেই হবে, কিন্তু রাস্তা এতই ফাঁকা ছিল যে 3টে বাড়ি থেকে বেরিয়ে 3:30-র মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম। কিন্তু এয়ারপোর্টে মনেই হচ্ছিল না যে এটা এত রাত এখন। আমি ভেবেছিলাম ভোরের ফ্লাইট ফাঁকাই হবে, বাট পৌঁছে তো তখন দেখলাম নর্মাল টাইমের মতোই ভিড়। বাট বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ক্রাউডটা খুব ফাস্ট মুভ করছিল। আর এটা আমি ফ্লাইটে তো অনেকবার আগেই চড়েছি, বাট ফার্স্ট টাইম এত ভোরের ফ্লাইট নিলাম। আর জানো তো, এটা গার্লস ট্রিপ হতে চলেছে আমাদের, তাই আমি খুব এক্সাইটেড। তো সব কিছু প্রসিডিওর কমপ্লিট করে প্রচুর পিকচার রিলস তুলে নিয়েছিলাম। ট্রাভেল লাউঞ্জের দিকেও একবার গেছিলাম, কিন্তু গিয়ে শুনলাম আমার ওই 2 টাকা দিয়ে লাউঞ্জ অ্যাক্সেসটা নাকি বন্ধ করে দিয়েছে। মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ লাস্ট টাইমও আমি ইউজ করেছিলাম। পরে শুনলাম নাকি রিসেন্টলি অনেক ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডেরই লাউঞ্জ অ্যাক্সেসটা বন্ধ করে দিয়েছে। আমরা রেডি আমাদের ফ্লাইটে, রেডি টু সেট ফর জয়পুর। মার ফার্স্ট টাইম ফ্লাইট, কেমন লাগছে? এখন উঠলে কিরকম লাগবে জানি না, এখনো অবধি বেটার। মার নাকি উপর থেকে নিচের দিকে তাকালে মাথা ঘুরবে, তাই মা উইন্ডো সিটে বসতেই চায়নি। আমার ফ্লাইটে মায়ের এক্সপিরিয়েন্সের ভিডিওটা রেকর্ড করা হয়নি পরে, কিন্তু মায়ের কথায় নাকি ফ্লাইটে মনেই হয়নি তেমন কিছু। মনে হচ্ছিল লাইক মার মনে হচ্ছিল যেন বাস চড়ছে। তবে আমার এই পার্টিকুলার ফ্লাইটটাতে খুব টার্বুলেন্স ফেস করতে হয়েছে। আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করাতে সেও বলল তারও এই রুটে নাকি টার্বুলেন্স হয়েছিল। তোমরা যদি কেউ এই রুটে ট্রাভেল করে থাকো আমায় অবশ্যই জানিও তো তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল। সকাল সকাল একটা নতুন শহরে পৌঁছে গেছি, তবে জয়পুরের এয়ারপোর্টটা বেশ ছোট কলকাতার তুলনায়। আর আমার কী যে মজা না হচ্ছে বলে বোঝাতে পারবো না। যেমনই হোক না কেন, ট্রিপের ডে 1-এর এক্সাইটমেন্টটা একদম আলাদাই হয়, কি তাই না? বেল্টে বেশ বেশিক্ষণ ওয়েট করে নিজেদের ব্যাগগুলো যখন হাতে পাই সুস্থভাবে, একটা আলাদাই শান্তি হয়। তো যাই হোক, আমরা তো আমাদের ব্যাগ পেয়েও গেছি, আর উবেরও বুক করা হয়ে গেছে। এবার যাব হোটেলের উদ্দেশ্যে। ওলা উবের পয়েন্ট আছে এখানে আলাদা করে, ওখান থেকেই সব পিক আপ হয়। বেশ স্মুথ না প্রসেসটা? ওই দেখো, সামনের বোর্ডে লেখাও আছে ওলা উবের পয়েন্টের ব্যাপারে। আর আমরা পয়েন্টে পৌঁছে দেখি আমাদের ক্যাবটা ওয়েট করছিল। জয়পুরে আমি অনেক বছর আগে এসেছিলাম, যখন আমি ক্লাস 11-এ পড়ি, ওই 2016 নাগাদ। শহরটা এই 10 বছরে বেশ অনেকটাই পাল্টে গেছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে, যেখানে পুরো জয়পুর শহরটা আমি আমার সঙ্গে তোমাদেরও ঘোরাবো, আমার হোটেলেরটাও দেখাবো তোমাদের। তো অবশ্যই আমায় ফলো করো বা সাবস্ক্রাইব করো যে যেখানে দেখছো আমার পরের ভিডিওটা দেখার জন্য।